প্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আমাদের এই পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজ হয়তো আমাদের এই আলোচনা আপনার জীবনের এক নতুন দিশা দেখাবে। কারণ আজ আমরা জানব নতুন বছর অর্থাৎ 1433 সালে প্রথম অমাবস্যা বৈশাখী অমাবস্যা ঠিক কোন দিন পড়েছে, 16ই এপ্রিল না 17ই এপ্রিল। এই একটি প্রশ্নই আজ হাজার হাজার মানুষের মনে বিভ্রান্তি তৈরি করেছে। কেউ বলছে 16ই এপ্রিল, কেউ আবার বলছে 17ই এপ্রিল। কিন্তু ভক্তগণ, এখানে রয়েছে এক গভীর শাস্ত্রীয় রহস্য, যা না জানলে এই পুজো, ব্রত, স্নান, দান সবই ভুল দিনে হয়ে যেতে পারে। তার সঙ্গে সঙ্গে এই পর্বেই আমরা জানব অমাবস্যা তিথি কখন লাগছে এবং কখন ছাড়ছে। এই দিন স্নান, দান এবং তর্পণের শুভ সময় কখন, অমাবস্যার কালী পুজো সঠিক সময় কি রয়েছে, এবং এদিন কি খাবেন, কি করবেন এবং কি নিষেধ রয়েছে। এখানেই শেষ নয়, এর সঙ্গে সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব এই দিন করণীয় কিছু বিশেষ উপায় বা টোটকা, যা আপনার জীবনে আগত সব বাধা ধুয়ে মুছে সাফ করে দেবে। তাই আপনাদের কাছে অনুরোধ, আজকের এই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করুন। কারণ আজকের এই সামান্য জ্ঞানই আপনার জীবনের বহু অদৃশ্য বাধা দূর করে দেবে। ভক্তগণ, হিন্দু শাস্ত্র অনুযায়ী অমাবস্যা তিথি প্রতি মাসেই পড়ে, কিন্তু বৈশাখ মাসের অমাবস্যা তার মাহাত্ম্য সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ অসাধারণ। শাস্ত্রে এই তিথিকে বলা হয় পাপ বিনাশকারী, পিতৃতৃপ্তিদায়ক এবং জীবনের অদৃশ্য দোষ দূরকারী এক দিব্য মুহূর্ত। বলা হয় এই দিন করা স্নান, দান এবং তর্পণ হাজার গোদানের সমান ফল প্রদান করে। এই দিন করা একটি ছোট্ট দানও অন্য দিনের তুলনায় বহু বেশি পুণ্য প্রদান করে থাকে। আরও বলা হয় এই দিনে ভক্তি ভরে পিতৃপুরুষদের স্মরণ করলে তারা তৎক্ষণাৎ তুষ্ট হয়ে থাকে। কিন্তু ভক্তগণ, এই সমস্ত ফল তখনই পাওয়া সম্ভব যখন আপনি সঠিক দিনে সঠিক নিয়মে এই আচারগুলি পালন করবেন। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বৈশাখী অমাবস্যা কবে পালন করতে হবে? পঞ্জিকা মতে অমাবস্যা তিথি শুরু হচ্ছে 16ই এপ্রিল দোসরা বৈশাখ রাত 7টা 6 মিনিটে এবং তা শেষ হচ্ছে 17ই এপ্রিল তেসরা বৈশাখ বিকেল 5টা 21 মিনিটে। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উদয়া তিথি, অর্থাৎ যে তিথিতে সূর্যোদয়ের সময় অমাবস্যা বর্তমান থাকে, সেই দিনেই স্নান, দান এবং তর্পণ করতে হয়। আর 17ই এপ্রিল সকালে সূর্যোদয়ের সময় অমাবস্যা বিদ্যমান থাকবে। তাই ভক্তগণ, কোনো দ্বিধা রাখবেন না। বৈশাখী অমাবস্যার মূল পালনযোগ্য দিন হল 17ই এপ্রিল বাংলার তেসরা বৈশাখ শুক্রবার। কিন্তু অমাবস্যার নিশি পালন এবং মা কালীর পুজো এদিন করবেন বলে যারা মনস্থির করেছেন, তাদের এই নিশি পালন এবং মা কালীর পুজো করতে হবে দোসরা বৈশাখ 16ই এপ্রিল বৃহস্পতিবার রাত্রে। কালী পুজো করতে হবে রাত 7টা 6 মিনিটের পর, অর্থাৎ অমাবস্যা তিথি শুরু হওয়ার পর। এই প্রসঙ্গে বলে রাখি, বৈশাখী অমাবস্যার যারা মানসিক কালী পুজো করবে, তারা দোসরা বৈশাখ 16ই এপ্রিল রাত্রি 2:50 মিনিটের পর থেকে ভোর 3:44 মিনিটের মধ্যে, অথবা রাত্রি 8টা থেকে রাত্রি 12:51 মিনিটের মধ্যে এই মানসিক কালী পুজো করতে পারবে। এবার জানব এই দিনে আপনি কিভাবে মা কালীর পুজো করবেন, যাতে জীবনের অন্ধকার সত্যিই আপনার জীবন থেকে দূর হতে শুরু করে। প্রিয় ভক্তবৃন্দ, অমাবস্যা তিথি লাগবার পর প্রথমে স্নান ছাড়বে। সম্ভব হলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে নিন। এরপর পরিষ্কার বস্ত্র পরে নিজের পূজা স্থান পরিষ্কার করবেন। একটি শান্ত পরিবেশ তৈরি করবেন চারিপাশে, কারণ আজকের এই পুজো শুধুই আচার নয়, এটি আপনার আত্মার সঙ্গে সংযোগের এক বিশেষ মুহূর্ত। এরপর মা কালীর ছবি বা মূর্তি স্থাপন করবেন। এরপর লাল ফুল, লাল চন্দন, ধূপ এবং সরিষার তেলের প্রদীপ অর্পণ করবেন। এরপর চোখ বন্ধ করে
মনকে স্থির করে ভক্তি ভরে প্রার্থনা করবেন মায়ের কাছে। আপনার মনোকামনার কথা মায়ের চরণে অর্পণ করবেন। এরপর 108 বার এক মহামন্ত্র জপ করবেন। সে মন্ত্রটি হল ওং ক্রিং কালিকায় নমঃ। এই মন্ত্রটি 108 বার এদিন জপ করবেন। এই মন্ত্র 108 বার জপ করলে মন শান্ত হয়, মনের থেকে সকল ভয় দূর হয়, আর জীবনের জটিল বাধাগুলো সব কাটতে শুরু করে। ভক্তগণ, এই বৈশাখী অমাবস্যার আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা। এটি কিন্তু শুধুই একটি রীতি নয়, এটি কৃতজ্ঞতার প্রকাশ, এটি আমাদের শেকড়ের প্রতি শ্রদ্ধা। এদিন গঙ্গা স্নান, দান এবং পিতৃতর্পণের শুভ সময় হল 17 এপ্রিল শুক্রবার ভোর 5:22 থেকে সকাল 6:46 পর্যন্ত। মনে রাখবেন, যে ঘরে পিতৃপুরুষেরা তুষ্ট থাকেন সেই ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিজে থেকেই বজিয়ে থাকে। এই দিনে জলদান, অন্নদান, গরিবদের সাহায্য, এই সমস্ত কাজ অত্যন্ত ফলদায়ক। তাই এই দিন তৃষ্ণার্ত ব্যক্তিকে জল খাওয়ান এবং দরিদ্র এবং গরিব ব্যক্তিদের আপনার সাধ্যমতো সাহায্য করুন। কিন্তু ভক্তগণ, যেমন কিছু কাজ করতে হয় এই দিন, ঠিক তেমন কিছু কাজ থেকে আপনাকে বিরত থাকতে হয়। এই দিন রাগ, ক্রোধ, হিংসা, নিন্দা সম্পূর্ণ বর্জন করুন। পেঁয়াজ, রসুন, আমিষ এবং মদ্যপান থেকে দূরে থাকুন। কারো মনে এদিন কষ্ট দেবেন না, এদিন মিথ্যে কথা বলবেন না, কারণ এই দিনটি সংযম, ভক্তি এবং পবিত্রতার প্রতীক। এদিন সন্ধ্যাবেলায় কিছু বিশেষ উপায় অবশ্যই করুন। ঘরের দক্ষিণ দিকে এবং তুলসী গাছের সামনে সরিষার তেলে প্রদীপ প্রজ্বলিত করুন। এই একটি উপায় পিতৃপুরুষদের শান্তি প্রদান করবে এবং জীবনের অদৃশ্য বাধাগুলি দূর করতে সাহায্য করবে। এই বৈশাখী অমাবস্যার দিন অশ্বত্থ গাছের নিচে কাঁচা দুধ অর্পণ করলে সংসার থেকে দরিদ্রতা চিরবিদায় নেবে। এদিন অশ্বত্থ গাছের নিচে কাঁচা দুধ অর্পণ করে অশ্বত্থ গাছের নিচেই একটি সরিষার তেলের প্রদীপ প্রজ্বলিত করুন এবং অশ্বত্থ গাছকে 7 বার প্রদক্ষিণ করুন। এদিন যখন ঘর মুছবেন, ঘর মোছার জলে একটু নুন মিশিয়ে দেবেন। এতে আপনার সংসার থেকে নেগেটিভিটি চিরতরে দূর হবে। প্রিয় ভক্তগণ, বৈশাখী অমাবস্যা শুধুমাত্র একটি তিথি নয়, এটি আত্মশুদ্ধি, পিতৃ ঋণ থেকে মুক্তি এবং ভক্তির শক্তিকে অনুভব করবার এক অপূর্ব সুযোগ। আজকের দিনে আপনার এই ছোট্ট ভক্তি, একটি ছোট্ট দান আপনার ভাগ্য পরিবর্তনের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আজকের এই দিনটি একদমই নষ্ট করবেন না। ভক্তি এবং শ্রদ্ধা ভরে এবং সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এই অমাবস্যা তিথি অবশ্যই পালন করুন। আর আপনি যদি সত্যিই চান মা কালীর কৃপা আপনার জীবনে সর্বদা বচিয়ে থাকুক, তাহলে কমেন্টে ভক্তি ভরে একবার লিখবেন, জয় মা কালী। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এই ছোট্ট সমর্থন আমাদের আরও এমন আধ্যাত্মিক জ্ঞান আপনার কাছে পৌঁছে দিতে অনুপ্রেরণা যোগাবে। আর যদি এমনই ধর্মীয়, জ্ঞানবর্ধক এবং শক্তিশালী ভিডিও নিয়মিত পেতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা কালীর কৃপা আপনার জীবনে সর্বদা বিরাজ করুন। জয় মা কালী বলে আমাদের এই পর্ব আজ এখানেই শেষ করছি। আবার আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।